হ্যালো গাইস, ওয়েলকাম টু আহারে আহ্লাদ। আমরা তো সবাই কত ধরনের লুচি খেয়ে থাকি, কিন্তু সাবুর লুচি কি কখনো কেউ খেয়েছি? তাই আজকে সাবুর লুচির নতুনভাবে রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। তাই প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে জিনিসটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ঠান্ডা করে সেটাকে মিক্সির মধ্যে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর একটা চালনি দিয়ে সুন্দরভাবে সেই গোটা জিনিসগুলোকে বের করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে গরম করে খানিকটা তেল দিয়ে কারি পাতাগুলোকে ধুয়ে সেটা ভালোভাবে নিয়ে দিচ্ছি ভেজে। কারি পাতাগুলো সুন্দরভাবে ভেজে হয়ে গেলে সেই যে সাবুত গুঁড়োগুলোর মধ্যে সেখানে দিয়ে দিই গোলমরিচ গুঁড়ো। যে কারি পাতাগুলো ওগুলো ভালোভাবে মুচমুচে করে গুঁড়ো করে সেখানে দিয়ে দিই কিছুটা ধনেপাতা কুচি, একটু লবণ আর খানিকটা চিনি। চিনি দিয়ে তারপরে দিয়ে দিই একটু তেল, জিনিসটা নরম করার জন্য। যে 4টে আলু সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ আলুগুলো সেখানে ভালোভাবে মেখে নিই। সুন্দরভাবে মেখে নেওয়ার পরে সেখানে একটু জল দিই। জল দিয়ে সময় সময় কিছুক্ষণ জল দিতে দিতে জিনিসটাকে ডলে নিই। এবার দেখো, তোমাদের ক্ষেত্রে হয়তোবা জিনিসটা আঠা আঠা নাও হতে পারে, তখন তোমরা একটু ময়দা বা আটা ইউজ করতে পারো, তাহলে জিনিসটার মাখনটা ভালো ধরবে। আমরা রুটি চাটনির মধ্যে একটা গোল করে ডো বানিয়ে নিয়ে একটু আটা দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে বেলে নিই। সাইডগুলো ফেটে যেতে পারে, সেটাতে কোনো টেনশন করো না। একটা সুন্দরভাবে বাটি দেখে সেটাকে সাইজ করে কেটে নিও, দেখবে সুন্দরভাবে জিনিসটা উঠে আসবে। এরকম করে লুচির ধাঁচটা বানিয়ে নেওয়ার পরে আমরা কড়াইয়ে দিয়ে দিই খানিকটা ভালো মতন তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে আমরা ছেড়ে দিই সুন্দরভাবে ফুলকো ফুচকো এই সাবুর লুচিগুলোকে। আগে তেলটা গরম হবে, তারপরে তোমরা ছাড়বে, না হলে জিনিসটা আঠা আঠা হয়ে লেগে যাবে কিন্তু। তারপর সময় করে জিনিসটা ফুলে আসলে জিনিসটাকে নামিয়ে দিই। খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরা জানিও কীরকম লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।